রাত এখন কটা বাজে কোনো আইডিয়া আছে? রাত এখন বাজে হচ্ছে 10টা। আমি ঘর টর বন্ধ করে শুয়েছিলাম, দেখছি টপ টপ করে আওয়াজ হচ্ছে। কিসের আওয়াজ সে আর বুঝতে পারছি না। জানলার পর্দাটা সরিয়ে দেখছি জানলা দিয়ে ঝরঝরিয়ে পুরো একদম মানে টপ টপ করে জল পড়ছে। এত জোরে বাইরে বৃষ্টি হচ্ছে না। আমি আবার সে বালতি নিয়ে এসে দেখো এমন জায়গায়, এই জায়গাটাতে বালতি নিয়ে এসে এখানে দিলাম, জানলাটাকে খুলে রাখতে হলো, পর্দাটা দিয়ে রেখেছি যাতে ছাদ বাইরের ভিতরে না আসে। আর এতক্ষণে জল পড়ে পুরো নিচেটা একদম ভেসে গেছে। এখানে আবার টাওয়ালটা দিয়ে রাখলাম আমি। আর ওদিকে আবার অর্পণ বাড়ি নেই, ও ট্রেন থেকে নেমে গেছে এতক্ষণ, কিন্তু বাড়ি ফিরতে পারছে না। সাংঘাতিক পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে, আমি অবাক। এতটা হওয়ার কথা ছিল না। সকালবেলা শ্বশুরমশাই যখন জিজ্ঞাসা করলো বৌমা দেখো তো ওয়েদার ফোরকাস্টে কি দেখাচ্ছে, আজকে বৃষ্টি হবে কি, আমি তখন দেখলাম ওই 20% 30% এরকম দেখাচ্ছে বৃষ্টি। এরকম রোজই দেখাচ্ছে কিন্তু হচ্ছে না সেরকম ভাবে, ঝিরঝিরিয়ে হয়ে ছেড়ে আছে। কিন্তু আজকে যে হারে বৃষ্টি পড়ছে না সে কি বলবো, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। বুঝতে পারছি কিনা জানি না, অনেক জোরে বৃষ্টি হচ্ছে, অনেক জোরে। ওই দেখো দেখেছো কেমন জোরে বৃষ্টি হচ্ছে। তবে একটা জিনিস দেখলাম, অন্যদিন যেমন ছাদ আসে সেরকম ছাদ এই সাইড থেকে আসেনি। মানে বারান্দাগুলো শুকনোই আছে। আমি তো ভয় পাচ্ছিলাম যে বারান্দা দিয়ে যাব, উপরে কেউ নেই যদি স্লিপ ক্লিপ করে। তো দেখলাম যে না, জল টল আসেনি, ভেজেনি একটুও। শুধু এই সাইড থেকে জল আসছে তো, আর এই সাইড তো আমাদের ঘর, তো সেই জন্য আর কি মানে বারান্দাটা ভেজেনি। যাক ভালো। 10টা বেজে গেল, অর্পণ বাড়ি ফিরতে পারছে না। বৃষ্টি যতক্ষণ না ছাড়বে ততক্ষণ ও বাড়ি ফিরতে পারবে না, সব ভিজে যাবে। কালকে একবার ওই ছিটছিটিয়ে যখন বৃষ্টি হয় রাত্রেবেলা এরকম টাইমে, ও ফেরার টাইমে তখন মানে ফিরেছে, কিন্তু অতটা ভেজে নেই, জাস্ট কোনো রকম একটু জল লেগেছে। আর আজকে যদি আসে এমনিতেই ওর ঠান্ডা লেগে রয়েছে। দরকার নেই বাবা, তার থেকে থাক, 1 ঘন্টা বসে থাক, পরে আসুক।